দর্শক, পুলিশ এবং সেনাবাহিনীর লাঠিচার্জের ফলে আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবং সেই নুরুল হক নূরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রিকশায় করে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কিন্তু সেনাবাহিনী রয়েছে এবং সেনাবাহিনী বর্তমানে অবস্থান করছে রমনা মডেল থানার সামনে, এবং রমনা মডেল থানার সামনে সেনাবাহিনীর অবস্থান সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। বর্তমানে কিন্তু আমরা রয়েছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক পাশে, এবং ঠিক পাশে যে রমনা মডেল থানা, সেই রমনা মডেল থানার সামনে, এবং রমনা মডেল থানার সামনে কিন্তু আমরা সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে কিন্তু এক ধরনের সংঘাত হচ্ছিল। মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু চাচ্ছিল যে জাতীয় পার্টির যে রাজনীতি, সেই রাজনীতি যাতে আওয়ামী লীগের মতোই নিষিদ্ধ করা হোক, সেই লক্ষ্যেই কিন্তু মূলত তারা আন্দোলন করে আসছিল বেশ কিছুদিন ধরে। তবে আজকে তাদের সেই আন্দোলন নিয়ে যখন তারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন, তখন সেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এসে কিন্তু তারা জাতীয় পার্টির যারা নেতাকর্মী ছিল সেই নেতাকর্মী সমর্থকদের বাধার মুখে পড়েন। সেই বাধার মুখে পড়ার ফলেই কিন্তু মূলত জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে এক ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে কিন্তু সেটি থামিয়ে দেয়। সেই সংঘর্ষ কিন্তু শুরু হয়েছিল বিকাল 5টার পর, এবং বিকাল 6টা নাগাদই কিন্তু সেই সংঘর্ষ থেমে যায়। কিন্তু পরে কিন্তু আমরা সেই রাস্তার সামনে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর উপস্থিতি কিন্তু আমরা সেখানে লক্ষ্য করতে পারি, এবং সেইখানে এক পর্যায়ে কিন্তু গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী এবং সমর্থক তারা কিন্তু রাত 8:15 পর থেকেই কিন্তু মূলত তারা আবারও মশাল মিছিল বের করতে শুরু করে। বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা বলছিলেন যে জাতীয় পার্টির যারা নেতাকর্মী এবং সমর্থক ছিল তাদের উপরে আগে হামলা করেছে এবং তাদের কয়েকজন আহত হয়েছেন, যেমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং তারা কিন্তু সেখানে, অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয়ের সামনে, সেই কার্যালয়ের সামনে কিন্তু তারা বিক্ষোভ করতে শুরু করে, এবং তারা আগুন জ্বালিয়ে মাঝে মধ্যে কিন্তু তারা বিক্ষোভ পরিচালনা করে, এবং তারা কিন্তু ভিতরে আসার চেষ্টা করে। কিন্তু সেই ভিতরে পুলিশ এবং সেনাবাহিনীর বাধা থাকার ফলে কিন্তু তারা ভিতরে আসতে ব্যর্থ হয়। তবে এই এক পর্যায়ে কিন্তু রাত 9টা যখন বাজে, অর্থাৎ ঠিক 45 মিনিট পর সেই আন্দোলন মশাল মিছিলের ঠিক 45 মিনিট পরই কিন্তু মূলত গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয় তারা একটি সংবাদ সম্মেলন করবে, এবং সেই সংবাদ সম্মেলনের জন্য কিন্তু তারা গণ অধিকার পরিষদের সেই যে কেন্দ্রীয় কার্যালয়, অর্থাৎ বিজয়নগরের আলরাজি কমপ্লেক্স, সেই আলরাজি কমপ্লেক্সের সামনে কিন্তু তারা সাংবাদিকদের যেতে বলে, এবং সাংবাদিকরা সেখানে যখন যায় তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে অপর দিক থেকে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীরা গণ অধিকার পরিষদের সেই নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়েছেন, এবং ধাওয়া দেওয়ার ফলে কিন্তু তারা মূলত আলরাজি কমপ্লেক্সের সামনে চলে আসেন। সেই আলরাজি কমপ্লেক্সের সামনে যখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা চলে আসেন, তখনই কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা তাদের উপর কিন্তু নির্বিচারে লাঠিচার্জ করতে শুরু করে, এবং সেই লাঠিচার্জের ফলেই কিন্তু আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, যিনি কিন্তু গত ডাকসু নির্বাচনে তিনি কিন্তু ভিপি নির্বাচিত হয়েছিলেন, এবং সেই ভিপি নির্বাচিত হওয়ার ফলেই কিন্তু তিনি পরবর্তীতে একটি রাজনৈতিক দল গঠন করেন, এবং সেই রাজনৈতিক দলের নামেই ছিল কিন্তু গণ অধিকার পরিষদ, এবং সেই গণ অধিকার পরিষদের তিনি কিন্তু সভাপতি পদে কিন্তু অধিষ্ঠিত ছিলেন, এবং সেই সভাপতি পদের থাকা অবস্থায় কিন্তু তার উপরে কিন্তু মূলত পুলিশ এবং সেনাবাহিনী তাদের উপর লাঠিচার্জ করে, এবং সেই লাঠিচার্জের ফলেই কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু রক্তাক্ত হয়ে পড়েছিলেন, এবং তিনি কিন্তু আহত হন। সেই আহত নুরুল হক নূরকে কিন্তু গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী এবং সমর্থক ছিলেন সেই আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ধরে কিন্তু নিয়ে যায় হাসপাতালে, এবং তাকে কিন্তু রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই কিন্তু আমরা জেনেছিলাম সেই নুরুল হক নূরের সর্বশেষ তথ্য। এরপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু অভিযান চালানো হয়েছে, যাতে কোনো ধরনের কোনো জাতীয় পার্টি কিংবা গণ অধিকার পরিষদের কোনো দলের কোনো নেতাকর্মী যাতে আশেপাশে লুকিয়ে না থাকে, সেজন্যই কিন্তু তারা মূলত অভিযান পরিচালনা বিভিন্ন জায়গায় তল্লাশি করছিল। বিশেষ করে আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে
সেই রমনা মডেল থানা পর্যন্ত তারা কিন্তু তল্লাশি চালিয়েছে, বিশেষ করে কোনো যাতে ফাঁক করে যাতে কোনো ধরনের কোনো নেতাকর্মীরা যাতে লুকিয়ে না থাকে সেজন্যই কিন্তু তারা মূলত এই সেখানে অবস্থান চালিয়েছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই পরিষ্কার করে জানানো হয়নি সেনাবাহিনী যে নুরুল হক নূরকে আহত করেছেন কিনা সে বিষয়ে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো যৌথ সেনাবাহিনী বা পুলিশের কারো পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের কোনো বিবৃতি কিন্তু আমরা দেখতে পাইনি এ পর্যন্ত। তবে গণ অধিকার পরিষদের যিনি সাধারণ সম্পাদক রাশেদ খান তিনিও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, তাকে কিন্তু এরপর থেকে আমরা দেখতে পাইনি। অর্থাৎ পুলিশে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে লাঠিচার্জ হয়েছে, বিশেষ করে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের উপর যে লাঠিচার্জ করা হয়েছে এরপর থেকেই কিন্তু মূলত গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী ছিল তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে ছুটে গিয়েছেন বিভিন্ন, সেখানেই কিন্তু আহত হয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই যে বাকি যে বিজয়নগর এলাকা সেই বিজয়নগর এলাকায় কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করেই সেই সেনাবাহিনী কিন্তু সেই অবস্থান নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেনাবাহিনী কিন্তু বর্তমানে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে। বিশেষ করে সেনাবাহিনী বর্তমান রয়েছে রমনা মডেল থানার ঠিক অপর প্রান্তে এবং রমনা মডেল থানা থেকে ঠিক 50 মিটার দূরেই কিন্তু রয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবং সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কিন্তু মূলত আজ বিকেল থেকে কিন্তু সংঘর্ষ চলছিল গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে। এবং সেই নেতাকর্মীদের সেই সংঘাতের ফলেই কিন্তু মূলত কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। তবে সবচেয়ে বেশি গুরুতর আহত হয়েছেন যেটি আমরা দেখতে পেয়েছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি মূলত লাঠিচার্জ চলার সময় কিন্তু তিনি আহত হয়েছেন, যেমনটি আমরা দেখতে পেয়েছি। দর্শক, আজকে এই সামনের যে রাস্তায় আমরা বর্তমানে হাঁটা চলা করছি সেই রাস্তায় কিন্তু আজকে বিকেল 5টার পর থেকেই কিন্তু মূলত গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু মূলত এখানে সংঘাতে লিপ্ত হয়েছিলেন। সেই সংঘাতের চিত্র কিন্তু এখনও আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি সেই সংঘাতের চিহ্ন কিন্তু এখনও রয়েছে। তবে সেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনেই কিন্তু মূলত আবারও এসেছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, তারা কিন্তু আবারও কিন্তু এখানে এসেছিল এবং তারা কিন্তু আবারও এখানে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেছিল। বিশেষ করে তারা মশাল মিছিলের ডাক দেয় এবং সেই মশাল মিছিল কিন্তু তারা করেছে গণ অধিকার পরিষদের সেই যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই কিন্তু তারা মূলত মশাল মিছিল নিয়ে এসেছিল। এবং সেই মশাল মিছিলটি নিয়ে যখন তারা যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করে তখনই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশের বাধার মুখে পড়েই কিন্তু তারা আর তেমন ভিতরে এগোতে সক্ষম হয়নি। তারা কিন্তু মূল সড়কের পাশেই কিন্তু দাঁড়িয়ে অবস্থান করছিল এবং মূল সড়কটি আটক করে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং তারা কিন্তু ভিতরে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছিলেন এবং সেই স্লোগানের ফলেই কিন্তু মূলত পুলিশ এবং সেনাবাহিনীর যারা ছিলেন যে সকল সদস্য ছিলেন তারা কিন্তু মূলত পরিস্থিতি ঠান্ডা করার জন্যই কিন্তু তাদের উপরে কিন্তু লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জ করার মাধ্যমে কিন্তু তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের তারা ধাওয়া দেন এবং সেই ধাওয়ার ফলেই কিন্তু তারা মূলত সেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু সেই গণ অধিকার পরিষদের যে মূল কার্যালয় অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্স সেই আলরাজি কমপ্লেক্সে গিয়ে থামে এবং সেই আলরাজি কমপ্লেক্সে তখন একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ কিন্তু একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। সেই সংবাদ সম্মেলনে গিয়ে তারা কিন্তু থামে এবং সেই সংবাদ সম্মেলনটি কিন্তু আর সম্ভব হয়নি। সেই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু মূলত নুরুল হক নূরের উপর হামলা হয় এবং নুরুল হক নূর কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন। নুরুল হক নূরের যে শরীর থেকে আমরা মাথা এবং শরীরের বিভিন্ন অংশ থেকে কিন্তু আমরা রক্ত ঝরতে দেখেছি এবং তাকে কিন্তু এরপর থেকেই মূলত তার যে নেতাকর্মী এবং সমর্থক ছিল তারা কিন্তু ধরে নিয়ে রিকশায় করে নিয়ে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যায়, এমনটি কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং আমরা দেখেছি যে তাই নুরুল হক নূরকে কিন্তু গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী ছিল তারা কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে কিন্তু রিকশায় করে নিয়ে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে গেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি।
দর্শক, আজকের সংঘর্ষের সূত্রপাত কিন্তু হয়েছিল বিকাল 5টার পর থেকে। বিকাল অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল শুরু করে। সেই বিক্ষোভ মিছিলে কিন্তু তারা বলছিল যে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নাই, জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আওয়ামী লীগের দোসর, এমন বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার জন্য দাবি তুলছিলেন। সেই জাতীয় পার্টির নিষিদ্ধ করার দাবির প্রেক্ষিতে কিন্তু জাতীয় পার্টি সামনে যখন কার্যালয়ের সামনে যখন আসে তখনই কিন্তু জাতীয় পার্টির সাথে তাদের সংঘাত হয়। সেই সংঘাতের চিত্র কিন্তু এখনও রয়েছে, অর্থাৎ পায়োনিয়ার রোডে সেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনেই কিন্তু এখন পর্যন্ত সেই সংঘাতের চিত্র কিন্তু এখন পর্যন্ত রয়েছে। সেই সংঘাতের পরেই কিন্তু আবারও কিন্তু ভাই দর্শক, জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু এর আগেই কিন্তু তাদের অফিসে কিন্তু অবস্থান করছিলেন, অর্থাৎ তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান করছিলেন। এখন কিন্তু তারা যে গাড়ি নিয়ে এসেছে জাতীয় পার্টির পক্ষ থেকে, সেই গাড়িতে করে কিন্তু তারা সেই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু ত্যাগ করছেন, আমরা যেমনটি দেখতে পেয়েছি। দর্শক, মূলত আজকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কিন্তু মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিকাল থেকেই কিন্তু বিক্ষোভ করছিলেন এবং সন্ধ্যার পর থেকেই কিন্তু মূলত সেখানে আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে দেখেছি মশাল মিছিল নিয়ে আসতে, এবং সেই মশাল মিছিল নিয়ে আসার ফলেই কিন্তু মূলত এখানে তারা পুলিশি বাধার সম্মুখীন হন এবং পুলিশি বাধা পেয়ে কিন্তু মূলত তারা সেখানে অবস্থান করেন। তবে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নুরুল হক নূর তিনি কিন্তু আহত হয়েছেন সেই পুলিশের সাথে সংঘাতে, এবং পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু সেখানে যৌথভাবে অভিযান পরিচালনা করছিল এবং পুলিশ এবং সেনাবাহিনীর সংঘাতের ফলেই কিন্তু তিনি মূলত আহত হয়েছেন এবং তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন যেমনটি দেখলাম যে জাতীয় পার্টির যারা কেন্দ্রীয় নেতাকর্মী ছিলেন, যারা মূলত এতক্ষণ যাবৎ ধরে যারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যারা কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যারা অবস্থান করছিল, যারা কিন্তু নিরাপত্তার সংখ্যায় কিন্তু ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে পারেনি, এজন্যই কিন্তু তারা মূলত এখন বেরিয়ে এসেছেন এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে গাড়ির মাধ্যমে। দর্শক, জাতীয় পার্টির একজন নেতা কথা বলছেন, তার কথা শোনার জন্য তাদের কার্যালয়ের সামনে পুলিশ লাঠি মারছে, তাদেরকে অকথ্যভাষা দাবি ব্যবস্থা যেটা আমার চোখের সামনে, মানে তাদেরকে বাংলাদেশ কি আপনার তাদের